আপনারা সবাই জানেন যে গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু নতুন আরেকটা অ্যাডভাইজারি জারি করা হয়েছে, যেখানে কিন্তু বলা হয়েছে আপনাদের যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের সঙ্গে কিন্তু আধার কার্ডের যে লিঙ্ক সেটা কিন্তু করাতে হবে। তো এই লিঙ্ক কিন্তু আপনার দুটো প্রসেসে করতে পারেন, একটা হচ্ছে অনলাইন, একটা অফলাইন। তো সমস্ত পদ্ধতিই কিন্তু আমরা দেখিয়ে দেবো। আপনি চাইলে মোবাইল থেকেও করতে পারেন বা আপনি চাইলে কম্পিউটার থেকেও করতে পারেন। সমস্ত কিছু দেখিয়ে দেওয়ার পর কিন্তু অবশ্যই আপনারা আপনাদেরটা লিঙ্ক করে নেবেন। তো কী করে লিঙ্ক করবেন তা স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটা কিন্তু আপনারা একদম স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। এবং এইরকম লেটেস্ট হেল্পফুল ভিডিওগুলি সবার আগে দেখার জন্য কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। তো সপাস আমি কম্পিউটার থেকে দেখেছি, মোবাইল থেকে কী করে করবেন সেটাও আমি বলে দেবো। তো সপাস আপনার গুগলে চলে আসবেন এবং গুগলে গিয়ে লিখবেন হচ্ছে আধার ভোটার লিঙ্ক বা ভোটার আধার লিঙ্ক, যে কোনো একটা কিছু লিখবেন। লেখার সাথে সাথে অফিসিয়াল যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইট কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এবং আপনারা যখন ক্লিক করবেন ঠিক এরকমভাবে কিন্তু আপনাদের সামনে ওপেন হবে অফিসিয়াল ওয়েবসাইটটা। তো এই জায়গা থেকে কিন্তু আপনাদেরকে সবাস কী করতে হবে, এখানে কিন্তু আপনাদের লগ ইন করতে হবে। যদি আপনারা এই পোর্টালে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে দেখতে পাচ্ছেন ওপরে রাইট সাইড এখানে সাইন আপ বলে লেখা রয়েছে। তো এখানে সাইন আপ করতে হবে যদি নতুন হয়ে থাকেন। তো জাস্ট এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো জাস্ট এখানে আপনার মোবাইল নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস এবং এই ক্যাপচারটা দিয়ে কন্টিনিউ করবেন এবং দেখবেন আপনার মোবাইলে এবং ইমেলে একটা করে ওটিপি যাবে। ওটিপি দিলেই কিন্তু এখানে আপনার হয়ে যাবে। তো অলরেডি আমি এখানে করে রেখেছি, তো আমি জাস্ট এখান থেকে লগ ইন করে নেবো। লগ ইন করার জন্য কিন্তু একই রকম আপনি যে নম্বরটা বা যে ইমেল আইডিটা বা আপনার যে ভোটার কার্ডের নম্বর সেটা দিয়ে আপনি এখানে লগ ইন করতে পারেন এবং যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন। সাথে সাথে যে ক্যাপচারটা রয়েছে সেই ক্যাপচারটা এখানে পূরণ করার পর রিকোয়েস্ট ওটিপি দিয়ে ক্লিক করার সাথে সাথেই আপনার মোবাইলের ওটিপি চাপি, সেই ওটিপি দিয়ে কিন্তু আপনি লগ ইন করে নেবেন। তো আমি জাস্ট এখানে আপনাদের লগ ইন করে দেখাচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমি লগ ইন করে নিয়েছি। এইবার আপনাকে জাস্ট একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা সমস্ত কিছু ফ্যাসিলিটিগুলো পেয়ে যাবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন, দেখে লেখা রয়েছে এখানে আধার কারেকশন। তো জাস্ট আপনি এখান থেকে দেখুন 6B যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা আপনি এখান থেকে অনলাইনে করতে পারেন। আবার আপনি কিন্তু এখানে ডাউনলোড ক্লিক করার পর কিন্তু আপনি ডাউনলোড করে অফলাইনের মাধ্যমেও কিন্তু করতে পারেন। তো আমরা অনলাইনে দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট এখানে আপনি ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এইরকম একটা অপশন চলে আসবে। এখানে আপনার এপিক নাম্বার, আপনি আপনার বাড়ির যতগুলো কার্ড রয়েছে মানে ভোটার কার্ড রয়েছে সমস্ত কার্ডের কিন্তু এপিক নাম্বার দিয়ে আপনাকে এখানে চেক করতে হবে। তো আমি একটা দিয়ে আপনাদের দেখাচ্ছি যে কীরকম আসবে আপনাদের সামনে। তো এখানে আমার যে ভোটার কার্ড নম্বরটা রয়েছে সেটা আমি এখানে দিচ্ছি। দেওয়ার পর ভেরিফাই ফিলে ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাকে নতুন একটা অপশন দিয়ে দেবে। তো আমি এখানে আমার যে ভোটার কার্ড নম্বর রয়েছে সেই নম্বরটা দিয়ে দিয়েছি এবং ভেরিফাই অ্যান্ড ফিল ফর্মে ক্লিক করো। ভেরিফাই ফিল ফর্মে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাকে একটা ওয়ার্নিং দিয়েছে যে অলরেডি যে আমার যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক সেটা কিন্তু অলরেডি রয়েছে এখানে। তো আমার কিন্তু এখানে লিঙ্ক করার মতো কিছু নেই। তো আপনাদের কাছে কিন্তু এরকম যদি আপনাদের লিঙ্ক না থাকে তাহলে ঠিক এই রকম ফর্মটা চলে আসবে। তো এই ফর্মটার মধ্যে আপনাদের কোনো কিছু ফিল আপ করতে হবে না। জাস্ট আপনার নিচে চলে আসুন। নিচে আসার পরে এখানে দেখুন সি যে উইন্ডোটা রয়েছে এখানে দেখুন ডকুমেন্টস রয়েছে। সেই ডকুমেন্টসের মধ্যে আপনার যে আধার নম্বর, এখানে জাস্ট আপনি আধার নাম্বারটা দেবেন এবং যদি আপনার আধার নাম্বার না থাকে তাহলে কিন্তু আপনাকে এখানে জাস্ট একটা ডকুমেন্ট সিলেকশন করতে হবে। সেই ডকুমেন্টস দেওয়ার পর কিন্তু আপনাদের কাজ করতে হবে। তো একটু করে নেওয়ার পর জাস্ট আপনার এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে মনে করেন যদি আপনার যেই মোবাইল রয়েছে সেই মোবাইল নম্বরটা আপনি এখানে দিতে চাইছেন, নতুন করে অ্যাড করবেন, সেটাও আপনি এখানে করতে পারেন বা এগুলো কোনো কিছু করার দরকার নেই। জাস্ট নিচে আসবেন। নিচে আসার পর এখানে যে ই সাবমিশনের যেই ক্যাপচারটা রয়েছে এই ক্যাপচারটা দেবেন। এখানে দিয়ে দেওয়ার পর এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনাদের যেই আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্ক সেটা কিন্তু হয়ে যাবে 2-3 ঘন্টার মধ্যেই। তারপরে এসেই কিন্তু আপনারা এখানে আবার চেক করতে পারেন। তো খুবই একটা সিম্পল বিষয়, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবং অফলাইনে যারা করবেন তারাও কিন্তু এই যে ফর্ম ডাউনলোড করতে হবে, এই ফর্ম ডাউনলোড করে নেবেন। যে ফর্মটা আপনার দরকার, হিন্দি হোক, বাংলা হোক, ইংলিশ হোক, আপনাদের যেটা দরকার হবে সেটা আপনি এখানে ডাউনলোড করবেন। তো আমার ডাউনলোড হচ্ছে, ডাউনলোডটা হোক। তো দেখুন আমার এখানে ফর্ম ডাউনলোড হয়ে গেছে। তো এই ফর্ম কিন্তু ডাউনলোড হয়ে যাওয়ার পর কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর কিন্তু গিয়ে আপনাকে আবার যে আধার সেন্টার রয়েছে আপনাদের আশেপাশে সেখানে গিয়ে কিন্তু জমা দিতে হবে। তো জমা দেওয়ার পর কিন্তু আপনাদেরটা হবে। তো আমার মতে আপনারা এখান থেকে অনলাইনেই করে নেবেন, খুবই একটা সহজ বিষয় অনলাইনে করার জন্য। তো আশা করছি ভিডিওটা আজকে আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।